নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টার সময় যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এনসিপি নেতা আখতারকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হেনস্তর ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। হামলার সময় তিনি আখতারের পাশেই ছিলেন। এই ঘটনায় মিজানুর রহমান মিজান নামে এক প্রবাসী আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কারো ভাঙা ডিমে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন এনসিপি নেতা আখতার। নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েব আমির মোহাম্মদ তাহেরও। এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন এ বিষয়ে কনসুলেটের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে করবে। এটাতে আমরা আর অবাক হই না। এটা আমি খুব বিব্রত বোধ করি না। এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকে হয়ে আসছিল। যখন এই কোনো সরকার প্রধান সফর করে, বিরোধী দল যেই থাকে আইসে এখানে স্লোগান দেয়। আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন আইসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে। এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ। এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ইভেন্ট। এই বিষয়ে আমাদের কনসুলেট এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে তারা ইনভেস্টিগেট করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।